তাহলে শুরু হচ্ছে আজকের ক্লাস। আজকের ক্লাসের টপিক হচ্ছে সেন্সর ইন্ট্রোডাকশন। আমরা বিভিন্ন সেন্সরগুলা সম্পর্কে একটু আইডিয়া নিব, আজকে একটু জানবো আর কি। তো আজকের ক্লাসে খুব মানে এই প্রেশার দেওয়া হবে না বা ওই রকম শেখার মতো খুব বেশি কিছু নাই। জাস্ট একটু সব সেন্সরের সাথে পরিচিত হব, এই আর কি। তো এটার মাধ্যমে কি হবে, বেশি যেহেতু প্রেশার নেই, জাস্ট একটু চেনা জানা হবে। তো এই ফাঁকে আপনারা গতকালকের যেটা, ওইটার মধ্যে যদি কোনো কোয়েশ্চেন থাকে, এটা আমি লাস্টের দিকে একটু কোয়েশ্চেন করব। তখন গতকালকের ক্লাসের কোনো প্রশ্ন থাকলে আপনারা লাস্টের দিকে করবেন, অথবা হ্যান্ড রেইজ করে কোয়েশ্চেনগুলো করতে পারেন। তো আজকে আমরা আপাতত সেন্সর ইন্ট্রোডাকশনটা করাই। আর আরেকটা বিষয়, যেটা আপনাদেরকে প্রতিদিন যে টাস্কগুলো দেওয়া হবে, মোটামুটি একটা ক্লাস পরে, প্রত্যেকটা ক্লাস সব ক্লাসে দেওয়া হবে না। যে ক্লাসে আপনার মানে একটা মেইন জিনিস থাকবে, মানে কোডিংয়ের বিষয়টা থাকবে। কোডিংয়ের বিষয় অবশ্য সামনের ক্লাসগুলোতে বেশি হবে। তো একটু চেষ্টা করবেন আর কি, একাডেমিক পড়া তো পড়বেনই, পাশাপাশি একটু চেষ্টা করবেন এটা করার, না হলে আপনি তো পুরোপুরি শিখতে পারবেন না। যেহেতু শিখতে আসছেন, ওইভাবেই শিখেন। যে টাস্কগুলো দেওয়া হবে মোটামুটি একটু করার চেষ্টা করেন। এখানে একটা জিনিস ভালো লাগছে যে এখানে সারোয়ার্দী মোটামুটি ট্রাই করছে আর কি। সারোয়ার্দী যেটা দিছিল সাবমিট করছে, আমি মোটামুটি 20 মার্কের একটা দিছিলাম, দেখছেন কিনা জানি না। তো সে হচ্ছে মোটামুটি 14 পাইছে, 14 পাইছে, 20-এ হচ্ছে 14 পাইছে। বাকি 6 কেন কাটছে, সেখানে হচ্ছে আপনার গেছে আপনার ওই কোডিংয়ে। ডিলেটা দিতে হতো না হ্যাঁ হ্যাঁ, ওই এটাই ডিলের তো। বিষয়টা একটু প্রবলেম হয়ে গেছে আর কি। যাক, ব্যাপার না, ওইভাবেই ভুল থেকে আস্তে আস্তে করে শিখবেন। তো অ্যাসাইনমেন্টগুলো করলে কি হবে, আপনারা যে যেমন অনেকের দিন আছে, আমরা কোশ্চেন করলে আপনারা বলতে পারেন অনেক সময়। তো আসলে এটা হয় না। একটা জিনিস শেখানোর পরে মোটামুটি চেষ্টা করতে হবে। আর এটা হচ্ছে এমন কোর্স যে আপনাকে কিন্তু ছোট বাচ্চাদের মতো ধরে ধরে গেলানো হবে না। যতটুকু সম্ভব নিজেরা একটু চেষ্টা করবেন আর কি, এটাই আর কি। তো আজকে আমরা সেন্সর ইন্ট্রোডাকশন নিয়ে একটু আলোচনা করি। স্যার, আমি তো রেকর্ড ভিডিওগুলো দেখতে পারি না, আসে না। রেকর্ড ভিডিও আপনারটা আসে নাই? না, আসে না তো। ও হ্যাঁ, আমারটাও কিন্তু আসে না সাদিক। আচ্ছা, আমি এই বিষয় নিয়ে আমরা কি আমি ওই ক্লাসের পরে একটু নক দিন, হ্যাঁ, বুঝাই দিব না এই বিষয়টা। আচ্ছা ওকে, ঠিক আছে, শুরু হচ্ছে আজকের ক্লাস। তো আজকে যেটা শিখবো, মোটামুটি আমরা সেন্সর সম্পর্কে জানবো। আমি প্রথম যে ওরিয়েন্টেশন ক্লাস হয়েছিল, ওখানে বলছিলাম যে আমাদের বডিতে মোটামুটি কয়েকটা সেন্সর থাকে। আচ্ছা, এখানে মুনতাহা পারেন, হ্যাঁ, আপনি তো বলছেন, আপনি আপাতত বলেন না, মানে বলার দরকার নেই, আরেকজন বলেন। আমি শহীবুর রহমানকে একটু জিজ্ঞেস করি। শহীবুর রহমান, আমাদের বডিতে মোট সেন্সর অনেকগুলো আছে, কি কি সেন্সরগুলো আছে এটা একটু বললে ভালো হয় আর কি। শহীবুর রহমান, শহীবুর রহমান নাই? রাফি? হ্যাঁ হ্যাঁ আছে। কি জানি। হ্যাঁ হ্যাঁ, তো একটু বল, এটা আমাদের বডিতে মোটামুটি কয়েক প্রকার সেন্সর থাকে, ওই সেন্সরগুলো সম্পর্কে একটু আলোচনা করলে ভালো হয়। আচ্ছা, বলতে পারতেছিস না? আমাদের বডিতে মোট 5টা সেন্সর থাকে, সেই বিষয়ে সারোয়ার দিক একটু বলেন তো, কি কি? ভাইয়া এই না- নাক চোখ এগুলোই তো হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ত্বক, চোখ, তাহলে হবে তো ভাইয়া, নাক, কান, নাক, চোখ, কান, ত্বক, জিহ্বা। ত্বক। হ্যাঁ, জি জি জি। তো মোট হলো আমাদের বডিতে 5টা সেন্সর আছে, মানে এগুলা হচ্ছে 5টা, জি। সংবেদনশীল। যে 5টা, এরা হচ্ছে পঞ্চ ইন্দ্রিয় বলা হয়। পঞ্চ ইন্দ্রিয়, জি ভাইয়া, হ্যাঁ, জি। পঞ্চ ইন্দ্রিয় বলা হয়। এটা হচ্ছে আমাদের বডির সেন্সর, মানে এই 5টা জিনিস হচ্ছে আমাদের বাইরের সংস্পর্শে সেন্স করতে পারে, ঠিক আছে, এই আর কি। তো এরকমই আমরা যে রোবোটিক্স শিখবো, এখানে অনেকগুলো সেন্সর দিতে হবে। আরেকটা জিনিস মনে রাখবেন, রোবটের ক্ষেত্রে এই সেন্সরগুলো হচ্ছে আমাদের এই বডির সেন্সরের মতোই, ওগুলার উপরে বেস করে তারা একটা ডাটা পাঠাবে মাইক্রো কন্ট্রোলারে, সেই হিসাবেই ওই মাইক্রো কন্ট্রোলার হচ্ছে একটা ব্রেনের মতো। তো সেই ব্রেনকে পরিচালিত করে তারপরে হচ্ছে আপনার ওই এক একটা কমান্ড পাঠাবে। তো আমরা সেন্সর সম্পর্কে দেখি। প্রথমে যেটা, এটা হচ্ছে আলট্রাসনিক সেন্সর বা HCSR04 মডেল নাম্বার। এটার নাম হচ্ছে আলট্রাসনিক সেন্সর।
এটার কাজ কাজ কে কেউ বলতে পারবেন? না পারলে তো আমি বলবোই। আচ্ছা, এটার পারবেন না হয়তো। এটা মেবি ডিসটেন্সটা মেজার করে, এটাই হবে হ্যাঁ হ্যাঁ, মেবি। রাইট রাইট, এটা হচ্ছে ডিস্টেন্স আমি মেজার ভাবছি করে বা কিভাবে। দূরত্ব মাপে। যেমন আমরা হচ্ছে ফিতা দিয়ে যে দূরত্বটা মেজার করি, এটা হচ্ছে কোনো ধরনের ফিতা টিতা ছাড়াই ওয়্যারলেসলি দূর থেকে দূরত্ব মাপতে পারে যে কতটুকু দূরে এটা আছে। আচ্ছা, কেউ একজন বলেন তো, এই যে দূরত্বটা মাপে এটা কিসের ভিত্তিতে মাপে? মানে এটা মাপে কিভাবে মাপে, এটা বলতে পারবেন কেউ? এনিওয়ান? মানে ভাই কি বলতে চাচ্ছেন মানে এই সেন্সরটা, এই যে সেন্সর যেটা, জি এই সেন্সরটা হচ্ছে দূরত্ব মাপতে পারে। ঠিক আছে, মানে একটা বস্তু এটার হ্যাঁ সামনে জি কতটুকু দূরে আছে এটা বুঝতে পারে। মানে সেন্টিমিটার মিটার যে এককে দিবেন, ও হচ্ছে ওই এককে মেপে আপনাকে দিবে। কিন্তু এখন কথা হচ্ছে ও যে জি দূরত্বটা মাপতেছে এটা কিভাবে মাপতেছে? ওই একটা আমি এই মেবি আল্ট্রাসনিক ইয়ার মাধ্যমে ভাইয়া। হ্যাঁ, আল্ট্রাসাউন্ড, হ্যাঁ, আল্ট্রাসাউন্ডের আল্ট্রাসনিক মাধ্যমে। সাউন্ডের মাধ্যমে। এখানে একটা জিনিস খেয়াল করবেন, একটাতে লেখা টি আর একটাতে লেখা আর, অর্থাৎ টিতে হচ্ছে ট্রান্সমিটার আর তে হচ্ছে রিসিভার। এখান দিয়ে তার মানে বুঝলাম কি, এটা দিয়ে আল্ট্রাসাউন্ড ট্রান্সমিট করে, বের করে, আর সামনে গিয়ে বাধা পেয়ে এটা দিয়ে রিসিভ করে। আপনারা যদি 9-10-এ সায়েন্সে পড়ে থাকেন দেখবেন আর কি, সপ্তম অধ্যায়ের আপনার একটা চ্যাপ্টার আছে তরঙ্গ। ওই তরঙ্গের মধ্যে এরকম একটা বিষয় ছিল যে একটা পাহাড় থেকে আরেকটা পাহাড় কতটুকু দূরে, এখানে আওয়াজ করলে শব্দটা মানে আওয়াজটা বারবার বাড়ি খায়। ওইটার মাধ্যমে একটা দূরত্ব মাপা যায় আর কি। ঠিক আছে, ওই কাজটা এটা করে। এটা কাজ হচ্ছে হুবহু আমাদের একটা পাখি আছে যেটার নাম হচ্ছে বাদুড়। ওই বাদুড় হচ্ছে রাতের বেলা চোখে দেখতে পায় না, হ্যাঁ, ওটা হচ্ছে মুখ দিয়ে হচ্ছে জোরে জোরে সাউন্ড করে। ওই সাউন্ডের মাধ্যমে আপনার সে হচ্ছে বুঝতে পারে সামনে কোনো বস্তু আছে কিনা, এবং এটা এমন এক প্রকার সাউন্ড যেটা হচ্ছে আমরা শুনতে পাই না। এটা হচ্ছে আল্ট্রাসাউন্ড, ঠিক আছে, এই জন্য নাম হচ্ছে আল্ট্রাসনিক সেন্সর। এরপরে যেটা LM35 টেম্পারেচার সেন্সর, এই এইটার কাজ হচ্ছে টেম্পারেচার মেজার করা, তাপমাত্রা বের করা। এখান দিয়ে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ভি ইন, একটা গ্রাউন্ড, অর্থাৎ এটা পজিটিভ ভোল্টেজ দিতে হবে, এটা নেগেটিভ ভোল্টেজ 5 ভোল্ট দিতে হবে আর কি। আর এই মাঝখান থেকে আমরা আউটপুটটা নিব, মানে সেন্সরের যে ডাটাটা এখান থেকে আমরা নিব আর কি। এটা নিব হচ্ছে কোথায়, আর্ডিনোতে। এটা গেল। আর এরপরে হচ্ছে সয়েল ময়েশ্চার সেন্সর বা সয়েল সেন্সর বলে এটাকে। এটা দিয়ে গতকালকে একটা প্রজেক্ট তৈরি করছি। এইটার কাজ হচ্ছে, এইটার ডে কাজ, দিয়েছেন না ভাই, ডে জি, ডে দিয়েছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, তো এই সেন্সর দিয়ে যে প্রজেক্টটা করা হয়েছে সেটা হচ্ছে যে মাটির ময়েশ্চার অনুযায়ী অটোমেটিক পাম্প দিয়ে পানি দিবে। অর্থাৎ একটা গাছের গোড়ায় ধরেন পানি শেষ হয়ে গেল, ওই পানিটা যখন শেষ হয়ে যাবে তখন তো তার পানি দেওয়া দরকার। তো অটোমেটিক হচ্ছে ওইটা মেজার করবে যে পানি দেওয়া দরকার কি দরকার না, এটা মেজার করেই সে হচ্ছে আপনাকে এই মোটরটা পাম্পটা অন করে দিবে, অন করে পানি দিবে। আবার পানি দেখা যায় যে পানি যখন মোটামুটি হয়ে যাবে, একটু পার্সেন্টেজ থাকে অবশ্য, আর্দ্রতা বলে এটাকে, ময়েশ্চার যেহেতু মাটির আর্দ্রতা, ওই আর্দ্রতা যখন আবার বাড়বে পানির জন্য, তখন আবার পাম্পটাকে অটোমেটিক অফ করে দিবে। তো এরকম একটা প্রজেক্ট গতকালকে ছিল। আর এটা দিয়ে আরো অনেক কাজ করা যায়, ওই আপনার কত পার্সেন্ট হলে এটা ডাটা দেখানো যায় ডিসপ্লের মধ্যে। এটা গেল। এরপরে যেটা মজাদার একটা জিনিস, সেটা হচ্ছে ফ্লেম সেন্সর। বলেন তো ফ্লেম সেন্সরের কাজ কি? রিমোটে থাকে না ভাই এটা? হ্যাঁ, রিমোটে এইটা থাকে না, এটার উল্টাটা থাকে, মানে আইআর থাকে, আইআর, যেটা হচ্ছে আমরা ও মোবাইলের আচ্ছা, তাহলে ক্যামেরার এটা মাধ্যমে। আয়ার রিসিভার নাকি তাইলে? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আইআর রিসিভার। এখন আপনারা বলেন এই ফ্লেম সেন্সর এর কাজটা কি? না, আগুন বা তাপ কিছু একটা হ্যাঁ হ্যাঁ, হইলে। আচ্ছা, আগুন এর বিষয়টা কিভাবে বুঝলেন বলেন তো, ফ্লেম শব্দটা দিয়ে, তাই না? জি জি জি। জি, ফ্লেম মানে হচ্ছে শিখা। শিখা শব্দটা কোথায় কিসের সাথে যায়? আগুনের সাথে। তো এটা হচ্ছে আগুনের শিখা। অর্থাৎ বুঝতে হবে যে এটা আগুন রিলেটেড কোনো প্রজেক্টে এটা ব্যবহার করা যায়। কিন্তু এটার মধ্যে একটা মানে লিমিটেশন বা সীমাবদ্ধতা আছে, যেটা হচ্ছে এটা হচ্ছে আইআর ডিটেক্ট করতে পারে। ইনফ্রারেড রে রিসিভার হচ্ছে এই যে কালো যে এলইডির মতো এইটা। এখন সমস্যা যেটা দাঁড়ায়, এইটা দিয়ে যখন একটা প্রজেক্ট করা হয়, ওই প্রজেক্টটা যদি আপনি অবশ্যই সব, আমরা যত প্রজেক্ট করব সব কিন্তু প্রোটোটাইপ, অর্থাৎ মানে একদম রিয়েলিস্টিক প্রজেক্ট। রিয়েলিস্টিক প্রজেক্টে ম্যাটেরিয়ালসগুলো অনেক হাই লেভেলের হয়। প্রোটোটাইপ বলতে হচ্ছে ওই বড়সড় প্রজেক্টের ছোট একটা ভার্সন আর কি বলা হয়। ঠিক আছে, এইটাই। তো এই সব কিছু দিয়ে মোটামুটি প্রোটোটাইপ যে প্রজেক্টগুলো ওইগুলোই করা হয়। তো এই
সমস্যা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এই প্রজেক্ট করার পরে এটা দিয়ে আপনি যখন সূর্যের আলোতে যাবেন, মানে সানলাইটের মধ্যে যাবেন, বাইরে যাবেন, তখন দেখবেন যে আপনার প্রজেক্টটা উল্টাপাল্টা কাজ করতেছে। বলতে পারেন কেন? মুনতাহা আছে এখানে? ইউভি রে সানের ইউভি রের জন্য ভাইয়া। আচ্ছা, হয় নাই। এখানে মুনতাহা আছে নাকি? জি স্যার, আছি তো আমি। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, আপনি আচ্ছা, আমি দেখা যাচ্ছে না। আপনি বলেন তো যে এই সেন্সরটা সূর্যের আলোতে নিলে কেন কাজ করবে না? আমি নিজেও তো জানি না কেন আচ্ছা, কাজ করে না। আচ্ছা, বলতেছি। সেটা হচ্ছে যে আপনার এই সেন্সরটা আমি একটু আগে বললাম, এটা হচ্ছে আইআর রিসিভার, হ্যাঁ? মূলত আইআর রিসিভ করতে পারে। আইআর এর ফুল মিনিং কি? ইনফ্রারেড রে ইনফ্রারেড মেবি। রে। ইনফ্রারেড হ্যাঁ। রে, বাংলায় হচ্ছে অবলোহিত রশ্মি। তার মানে বুঝতে হবে যে সূর্যের আলো থেকে অবশ্যই অবলোহিত রশ্মিটা নির্গত হয় বা ইনফ্রারেড রে নির্গত হয়। ঠিক আছে? এটা আগুন থেকে এবং সূর্যের আলো থেকে, আলো তাপ থেকে আইআর বা ইনফ্রারেড রশ্মি বা ইনফ্রারেড রে নির্গত হয়। যেটা হচ্ছে এই দুজন এসএমএস দিল গ্রুপে যে ক্লাসে জয়েন করবে কিভাবে। জয়েন করবে কিভাবে? আপনারা একটু কাইন্ডলি, আচ্ছা, কে দেখেন তো, মানে চিনেন কাউকে? ইমতিয়াজ আর হচ্ছে আরজে রাকিব, এরকমই দুইটা নাম। আচ্ছা, আর যে রাকিব হচ্ছে রাকিব, আপনারা একটু বলে দেন যে যাদেরকে ক্লাসরুমে অ্যাড করা হয়েছে, হুম। ক্লাসরুমে যাদেরকে অ্যাড করা হয়েছে তারা হচ্ছে ওইখানে লিংক দেওয়া আছে, লিংক থেকে ঢুকতে আর কি। ঠিক আছে? ওকে, বলে দিচ্ছি। আচ্ছা, একটু বলে দেন। আর আর ইমতিয়াজ না, ইমতিয়াজকে তো লিংক দেওয়া হয় নাই। উম, আচ্ছা, দাঁড়ান, আপনারা একটু ওয়েট করেন। হ্যাঁ, দাঁড়ান, আমি একটু রিপ্লাইটা দিয়ে নিচ্ছি। জাস্ট এ মিনিট। রিপ্লাই দিছিলেন নাকি? জি স্যার দিছি, বাট রাকিব বুঝতেছে না যে কিভাবে ও আচ্ছা, আচ্ছা, ঢুকবে আমি আমি ক্লাসে। আমি ব্যবস্থা করতেছি, একটু দাঁড়ান। আচ্ছা, রাকিব এখনই আসবে, হ্যাঁ। আচ্ছা, ওদেরকে আমি লিংকের ব্যবস্থা করে দিছি, ওরা আসুক। ঠিক আছে, ফাইন। আমরা শুরু করি আবার। তো সবাই একটু মনোযোগ দেন, হ্যাঁ। তো ফ্লেম সেন্সরের ব্যাপারটা যেটা বলতেছিলাম, সূর্যের আলো থেকে হচ্ছে আপনার আইআর বা ইনফ্রারেড রশ্মি বা ইনফ্রারেড রে যেটা বলা হয়, এটা হচ্ছে নির্গত হয়। যার ফলে আপনার এই সেন্সরটা উল্টাপাল্টা কাজ করবে। মানে যখনই হচ্ছে ওই আলোটা ডিটেক্ট করবে বা রশ্মিটা ডিটেক্ট করতে পারবে, তখনই হচ্ছে সে সিগন্যাল পাঠানো শুরু করবে, তাই না? তো ওই সিগন্যাল অনুযায়ী আপনার একটা মাইক্রো কন্ট্রোলার তো ডিসিশন নিবে। তো এ যখন সিগন্যাল পাঠানো শুরু করবে র্যান্ডমলি, তখন হচ্ছে আপনার ওই জিনিসটার প্রজেক্টটা ভালো মতো রান হবে না। সবচেয়ে বেশি প্রবলেম হয় যেখানে ফায়ার ফাইটার রোবট তৈরি করতে গেলে এই প্রবলেমটা হয়। এই প্রবলেমটা আমি একবার ফেস করছিলাম। ফায়ার ফাইটার রোবট তৈরি করার পরে আমার বারান্দায় নিয়ে একটু পানি দেওয়া হচ্ছিলাম। তো ওই আলোর মধ্যে আসার পরে দেখি যে একদম উল্টাপাল্টা কাজ করতেছে, ঠিকমতো কাজ করে না। তো আশা করি বুঝতে পারলেন। আর এই সব বিষয় সম্পর্কে আমাদের পরবর্তী বড় বড় স্লাইড থাকবে। আমরা যখন প্রজেক্ট করব তখন এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আপাতত ইন্ট্রোডাকশন বা ইন্ট্রোডাকশন পর্বটা আমরা সেরে নিই। এরপরে মজাদার একটা সেন্সর, একটু নজর দেন এদিকে। সেটা হচ্ছে আইআর সেন্সর বা ইনফ্রারেড রে সেন্সর। এই সেন্সরের কাজটা কি? এই সেন্সরের কাজ হচ্ছে
এটাও অনেকটা আল্ট্রাসনিকের মতোই। দেখেন আল্ট্রাসনিকের কাজ কি? দূরত্ব মেজার করা বা দূরত্ব পরিমাপ করা। আপনি যদি বলেন মিটার এককে বের করে দাও, হিসাব ক্যালকুলেট করে দিবেন। ওইভাবে সমীকরণ লিখে দিবেন। তো এ হচ্ছে ওই সমীকরণ অনুযায়ী আপনাকে মিটার এককে বা কিলোমিটার এককে বা আপনার মিলিমিটার বা যেটাই যে এককে চান ওই এককে হচ্ছে এ বের করে দিবে। কিন্তু এইখানে যদি বলেন এ হচ্ছে আসলে দূরত্ব মাপতে পারে না। কিন্তু প্রকৃত আসলে দূরত্ব মাপতে পারে না, কিন্তু এর সামনে যদি কোনো বস্তু আসে তখন সে বুঝতে পারে। কথাটা কি বুঝলেন? না বুঝলে আবার বলেন। মানে এ হচ্ছে এর সামনে যদি কোনো বস্তু আসে তাহলে ও বুঝতে পারে যে সামনে কিছু একটা আসছে, কিন্তু কতটুক দূরত্বে আছে এটা বুঝতে পারে না। ঠিক আছে? তো এখানে আহ, এইটার মেকানিজম, হ্যাঁ, আইআর সেন্সরের মেকানিজম আর এই যে ফ্লেম সেন্সরের মেকানিজম হুবহু সেম, ইন্টারনালি হুবহু সেম। জাস্ট একটা পার্থক্য হচ্ছে এখানে এলইডি একটা, ওখানে এলইডি দুইটা। এখন এইখানে দুইটা থাকার কারণ কি? এখানে একটু খেয়াল করেন, এখানে আমি একটু জুম করে দিই। দেখেন এখানে একটা হোয়াইট কালার এলইডি, এখানে একটা ব্ল্যাক কালার এলইডি। হোয়াইট কালার কোনটা? হোয়াইট কালার হচ্ছে আপনার আমাদের যে টিভি রিমোট থাকে, রিমোটের মধ্যে এই আইআর এলইডিটা থাকে, যেটা হচ্ছে ক্যামেরার মাধ্যমে আনলে দেখা যায়, আলো দেখা যায়। এটা হচ্ছে সেই আইআর এমিটার এলইডি বা আইআর বের করে যে এলইডিটা। আর এটা হচ্ছে আইআর রিসিভার। তো এখন কি হবে, আলো এমনভাবে পাঠানো হয় যে অল্প একটু ডিগ্রিতে এটা পর একদম সামনের দিকে যাবে। ঠিক আছে? এইভাবেই পাঠানো হয়। দুইটা যদিও পাশাপাশি, কিন্তু একটার সাথে আরেকটা কন্টাক্ট থাকে না। অনেকটা আমাদের দুই চোখের মতোই। তো এটা যখন অ্যাক্টিভ হবে, এটা সবসময় অ্যাক্টিভই থাকে আসলে। এই আলোটাকে সামনের দিকে ফ্লো করবে। এখন মনে করেন আমি যে আমার সামনে যে হাতের মতো চিহ্নটা দেখতে পাচ্ছেন, ধরেন এটা আমার হাত। হাতকে যখন কাছাকাছি নিয়ে আসবো, তখন কি হবে? তখন হবে যে এইখান থেকে ওই হাতে আলোটা বাধা পাবে। বাধা পেয়ে ওই বাধা থেকেই আবার আলোটা ব্যাক করবে কোন দিকে? এই রিসিভারের দিকে। তো রিসিভারটা ওই আলোটাকে ঘুরে এভাবে ব্যাক করবে। তখন বুঝতে পারবে যে সামনে একটা বস্তু আসছে। এবং যখনই বুঝতে পারবে, এ কি করবে? এ একটা সিগন্যাল পাঠাবে। সিগন্যালটা আউটপুট হবে এই যে সিগন্যাল আউট। ভিসিসি গ্রাউন্ড মানে হচ্ছে 5 ভোল্ট দিব আমরা ইনপুট আউটপুট, মানে ইনপুট দিব 5 ভোল্ট আর আউটপুট হিসেবে আমরা একটা সিগন্যালের জন্য রাখবো। তো এ হচ্ছে একটা সিগন্যাল আউটপুট দিবে। ওকে? আর এটা হচ্ছে লো সিগন্যাল দিবে। আমরা যে হাই আর লো পড়ছি না? তো এটা হচ্ছে লো সিগন্যাল। এর জন্য হচ্ছে আউট, কিন্তু মাইক্রো কন্ট্রোলারের জন্য হবে ইন। মানে এটার জন্য আউটপুট, ওই মাইক্রো কন্ট্রোলারের জন্য হবে ইনপুট। কারো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। আচ্ছা, এরপরে যে একটা সেন্সর, মজাদার সেন্সর, এটা হচ্ছে পিআইআর মোশন সেন্সর। এটা অনেকটা আইআর এর মতোই, তবে এটা আলাদা। মোশন সেন্সর এটা দিয়ে আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে এটা গতি সংক্রান্ত কোনো বিষয়। গতি সংক্রান্ত বিষয় কেন? কারণ হচ্ছে এটা হচ্ছে মোশন সেন্সর, মানে হচ্ছে এর সামনে দিয়ে যদি কোনো বস্তু আসা যাওয়া করে তখন এ বুঝতে পারে। কিন্তু এটা আসলে খুবই অ্যাক্টিভ। কতটুকু দূরত্ব থেকে? এটা হচ্ছে মনে করেন আপনার বাসার একটা কোণার মধ্যে, একদম আপনার একদম বাসার মধ্যে কোণার মধ্যে দেখবেন ৩টা অ্যাঙ্গেল থাকে। হ্যাঁ? ৩ দিকে ৩টা অ্যাঙ্গেল বা 3D বলা হয় যেটা। ওই অ্যাঙ্গেলে মনে করেন এই সেন্সরটাকে আপনি রাখলেন এবং পাওয়ারটা বাড়িয়ে দিলেন। যখনই আবার এমন একটা সিস্টেম করলেন যে এখান থেকে এই যে 5 ভোল্ট ইনপুট যাবে আর যে আউটপুটটা একটা লাইটের সাথে লাগালেন, আপনার ধরেন কারেন্টের যে লাইটগুলা। তো এমন সিস্টেম করলেন যে চাচ্ছেন যে বাসায় মানে রুমের মধ্যে ঢুকলেই যাতে লাইট জ্বলে, হ্যাঁ? এটা যদি করতে চান এই সেন্সরটা আপনার জন্য পারফেক্ট। কারণ এই হচ্ছে ওই রুমের কোণা থেকে পুরা রুমটাকে ক্যাপচার করতে পারে। মানে পুরা রুমের মধ্যে একটা ক্যাপচার, মানে একটা ক্যামেরার মতো অবস্থায় থাকে। তো এর সামনে দিয়ে মানে ওই রুমের মধ্যে যদি কোনো প্রাণী বা যদি কোনো বস্তু আসে তখন এ হচ্ছে একটা আউটপুট সিগন্যাল দেয়। এবং এই সিগন্যালটা নিয়ে আমরা একটা লাইট জ্বালাতে পারি, একটা হর্ন বাজাতে পারি, একটা মোবাইলে কলিং সিস্টেম তৈরি করতে পারি। এই ধরনের সিস্টেমগুলো আমরা তৈরি করতে পারি। এটা বলেন তো কোথায় কাজে লাগে? ম্যাক্সিমাম ক্ষেত্রে ধরেন আমরা এমন চাচ্ছি যে বাসার মধ্যে রুমের মধ্যে ঢুকলেও যাতে অটো লাইট জ্বলে, ওইটা করা যায়। অথবা খামার বাড়িতে বা খামারে যেসব মুরগি-টুরগি থাকে ওইখানে যদি এই ধরনের সেন্সর দিয়ে রাখা হয়, যে একটা শিয়াল আসলো বা চোর আসলো সেক্ষেত্রে হচ্ছে জোরে, জোরে অ্যালার্ম দিবে অথবা আপনার ফোনে এসএমএস পাঠাবে। এই ধরনের সিস্টেম এটা দিয়ে খুব ইজিলি করা যায়। এরপরে যেটা, এটা হচ্ছে হিউমিডিটি অ্যান্ড টেম্পারেচার সেন্সর। হিউমিডিটি অর্থ কি বলেন তো? আর্দ্রতা। হ্যাঁ, হিউমিডিটি অর্থ আর্দ্রতা, টেম্পারেচার অর্থ তাপমাত্রা। তার মানে বোঝা যাচ্ছে যে এটা তাপমাত্রা আর আর্দ্রতা ২ টাই মেজার করতে পারে। কিন্তু শর্ত হচ্ছে এটা
ড্রাইতে মানে আপনার যেমন এই যে LM35 যে সেন্সর, এটা হচ্ছে কনট্যাক্ট মানে থার্মোমিটারের মতো আপনার বডির সাথে টাচ লাগিয়ে রাখতে হবে, অথবা কোনো একটা বস্তুকে টাচ করে রাখলে হচ্ছে এই হচ্ছে সেন্সরটা তাপমাত্রা মাপতে পারে। মানে ওই বস্তুর টাচে যখন সংস্পর্শ যখন আসবে, বা ধরেন আপনার বাসায় যে হাঁড়িতে ভাত রান্না হয় বা চুলায় ভাত রান্না হয়, তো আপনি যাচ্ছেন যে ওই আগুনের টেম্পারেচারটা বর্তমানে কত আছে, অথবা আপনার যে কি বলে যে হাঁড়িটা, ওই হাঁড়িটার মধ্যে কতটুকু তাপমাত্রা বিশিষ্ট, তখন হচ্ছে আপনি এটাকে যখন মানে ওই হাঁড়ির সংস্পর্শে আনবেন, তখন হচ্ছে এটা অ্যাক্টিভেট হবে এবং কি বলবো একটা টেম্পারেচার আপনাকে শো করবে। আর এটা হচ্ছে আপনার আশেপাশে যে বাতাস বা আশেপাশের যে এলাকার যে টেম্পারেচার বা হিউমিডিটি, আর্দ্রতা অথবা তাপমাত্রা, এটা হচ্ছে ভ্যালুটা শো করবে। এটা ৩টা পিন থাকে, একটা ভিসিসি, একটা গ্রাউন্ড, একটা পজিটিভ, একটা নেগেটিভ, আর একটা হচ্ছে ডাটা। এই ডাটা পিনটা আপনি মাইক্রো কন্ট্রোলারে নিয়ে প্রোগ্রামিংয়ের মাধ্যমে আপনি আশেপাশে এলাকার তাপমাত্রা এবং আর্দ্রতা বুঝতে পারবেন। কারো কোনো কোয়েশ্চেন? ভাই এটা কি ডিজিটাল সিগন্যাল নাই নাকি অ্যানালগ সিগন্যাল? না, না, এটা ডিজিটালও না, অ্যানালগও না। এটা হচ্ছে একদম আলাদা এক ধরনের সিগন্যাল দিবে। এটার জন্য আমাদের লাইব্রেরি ইনস্টল করা লাগবে। ঠিক আছে? এটা ডিজিটালও না, অ্যানালগও না। মানে আমরা যদি এটা মানে ঘরের কত তাপমাত্রা রয়েছে এটাও কি করা যায় এটা হ্যাঁ, দিয়ে? হ্যাঁ, এটা দিয়ে ওটা বোঝা যাবে। তবে এটা এখানে লেখা আছে ডিজিটাল, এখানে ডাটা লেখা আছে কিন্তু এখানে আউটপুট লেখা নেই, হ্যাঁ? যেমন এই সেন্সরটা আউটপুট হিসেবে দিবে লো সিগন্যাল আর সবসময় দিবে হাই সিগন্যাল। এটা দিবে সবসময় লো সিগন্যাল আর অ্যাক্টিভেট হলে দিবে হাই সিগন্যাল। মানে এটার একটা উল্টা। আর এগুলোর ক্ষেত্রে অ্যানালগ ভ্যালু আছে। এটা অ্যাক্টিভেট হলে আবার লো সিগন্যাল দিবে, এটা অ্যাক্টিভেট হলে লো সিগন্যাল দিবে, এরকম। আর এটা কোনো সিগন্যাল দিবে না। এটা হচ্ছে এটা 4টা পিন থাকে, একটা ভিসিসি, গ্রাউন্ড, পজিটিভ, নেগেটিভ, ট্রিগার, ইকো। ট্রিগার মানে হচ্ছে এটাকে আমরা ইনপুট দিব, যখন এটা পালস দিব তখন হচ্ছে এই হচ্ছে মানে কি বলবে মানে ট্রিগার হলে আমরা যে বন্দুকের ট্রিগার দেখি, ট্রিগার চাপ দিলে কি হয়, ঠাস করে গুলিটা বের হয়। তো এখানে যখন ট্রিগার যখন দেওয়া হবে মানে একটা সিগন্যাল দেওয়া হবে, তখন হচ্ছে একটা আওয়াজ বা শব্দ ট্রান্সমিট করবে। আর ইকোর মাধ্যমে হলো ওই ইকোটা বা শব্দটা রিপিট হয়ে প্রতিধ্বনি হয়ে যখন এটাতে রিসিভ করবে, তখন হচ্ছে সেটাকে বলা হয় ইকো। আমরা যে সাউন্ড বক্সে কথা বলি দেখবেন যে মসজিদে যখন কথা হয় দেখবেন যে একটু ইকো হয়, মানে একটু কথা শেষ হওয়ার সাথে সাথে একটু বাড়ি খায়, একটু আবার আওয়াজটা ভেসে থাকে। ওইটা হচ্ছে ইকো, মানে হচ্ছে রিসিভ করে ওই ইকোটা আপনাকে আবার আউটপুট হিসেবে মাইক্রো কন্ট্রোলারে দিবে, যার ফলে আপনি দূরত্ব বের করে মানে ক্যালকুলেট করে দূরত্বটা বের করতে পারবেন। আর এখানে হচ্ছে ডাটা থাকে ওইরকমই, এটা ক্যালকুলেট করে ডাটা দেয়। এখানে আসলে হাই লো সিগন্যালের ব্যাপার নেই, এখানেও হাই লো সিগন্যালের ব্যাপার নেই। তো এই আর কি। কোয়েশ্চেন? স্যার আপনারা বললেন যে ওই টেম্পারেচার সেন্সর দিয়ে ওই আমরা মানে ভাত যে রান্না করে ওই পাতিলের টেম্পারেচার মেজার করা যাবে। তো এটা মেজার করতে গেলে নিয়ে আবার ওই টেম্পারেচার সেন্সরই বাদ হয়ে যায়। না, 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 না। এই যে টেম্পারেচার সেন্সর দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুবই মানে কি বলে শক্ত। এটা কিন্তু প্লাস্টিক না। আপনি দেখে মনে করতেছেন এই কালো অংশটা হয়তো প্লাস্টিক, না এটা কালো অংশ প্লাস্টিক না। এটা মূলত তৈরি করা হয় আপনার যে সেমিকন্ডাক্টর টাইপের জিনিস, মানে এটা খুবই শক্তিশালী আর কি। প্রথম আমি যখন এইসব নিয়ে আলোচনা করতে গেছিলাম তখন ভাবতাম হয়তো এটা মনে প্লাস্টিক, না, এটা খুবই শক্তিশালী বিষয়, হ্যাঁ? তো এই আর কি, মানে নষ্ট এটা হবে না। কতটুকু পর্যন্ত মেজার করতে পারবে? এইটা কতটুকু পর্যন্ত মানে এখন তো আপনার একটা রেঞ্জ তো থাকবে, সেটা আমার জানা নেই অবশ্য। তবে এতটুকু বলতে পারি যে আপনি তো গলিত লোহার মধ্যে দিতে পারবেন না, কারণ অত তাপমাত্রা এটা নিতে পারবে না। ঠিক আছে? মোটামুটি একটা রেঞ্জ থাকবে। এটা কতটুকু নিতে পারবে এটা আসলে শিওর আমার জানা নেই, হ্যাঁ? আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে আমরা একটু আগাই। সেন্সর ইন্ট্রোডাকশন। আচ্ছা, এখানে আরো কিছু সেন্সর আছে একটু বলি। যেমন এইটা হচ্ছে রেইন সেন্সর বা আপনার বৃষ্টি সেন্সর বলে যেটা। এটা হচ্ছে আপনার বৃষ্টির ফোঁটা পড়লে, একটা পানি পড়লে ডিটেক্ট করতে পারে এবং সিগন্যাল পাঠাতে পারে। অ্যানালগ ভ্যালু প্লাস ডিজিটাল ভ্যালু দুইটাই পাঠাতে পারে। এবং আপনার এই যে সয়েল ময়েশ্চার বা মাটির সেন্সর, এটাও অ্যানালগ দিতে পারে, ডিজিটালও দিতে পারে। ঠিক আছে? তো এই গেল। তারপরে এইটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু আইআর সেন্সর। আর এই প্রথমটা যেটা দেখতে পাচ্ছেন এটা খুব ইন্টারেস্টিং জিনিস, এটা হচ্ছে গ্যাস সেন্সর। আপনাদের MQ2 গ্যাস সেন্সর বলা হয় এটাকে। এইটা মূলত হচ্ছে হাইড্রোকার্বন বা কার্বোহাইড্রেট টাইপের যে গ্যাসগুলো, মানে যেমন CH4, মিথেন যেমন গ্যাস, ওই গ্যাসগুলো হচ্ছে ডিটেক্ট করতে পারে। এইটা আমাদের বাসাবাড়িতে যে LPG ব্যবহার করা হয় ওইটাও ডিটেক্ট করতে পারে। তা আপনার এইটা দিয়ে আপনার একটা সিকিউরিটি টাইপের প্রজেক্ট তৈরি করতে পারেন, যে
ধরেন আপনার বাসাবাড়ির যে নিজের ধরেন যারা সিলিন্ডার ব্যবহার করেন, সিলিন্ডার থেকে যদি একটা গ্যাস লিকেজ হয়, তখন ওই সিলিন্ডারের রেগুলেটর যেন অটোমেটিক বন্ধ করে দেয়, এমন সিস্টেম আপনারা করতে পারবেন এইটা দিয়ে, আর সার্ভো মোটর দিয়ে, আর মাঝখানে থাকবে একটা মাইক্রো কন্ট্রোলার। আর এটা একটা কথা কি, হ্যাঁ বলো। এটা তো স্প্রে, মানে আমি আমার ঘরে সেট করা রয়েছে, হ্যাঁ, আমি যখন স্প্রে মারতেছি তখন অটোমেটিকলি এটা অন হয়ে যাচ্ছে। কোন এটা স্প্রে? কোন স্প্রে? আপনার ফক্স। আচ্ছা, হ্যাঁ, ওইটার মধ্যে অ্যালকোহল থাকে, হ্যাঁ, এই জন্য ডিটেক্ট করছে। মানে অ্যালকো ডিটেক্ট করতে পারে এটা, তাই তো? হ্যাঁ, মোটামুটি পারে আর কি, যেহেতু হাইড্রোজেন গ্যাসটা এখানে ভিতরে আছে, অ্যালকোহলের মধ্যে ও এইচ থাকে না, ও আর এইচ। এটা ইন্টারে পড়লে বুঝবা, ইন্টার বা এসএসসি তেও আছে। অ্যালকোহলের মধ্যে ও এইচ থাকে লাস্টে, আর অ্যালকোহল জিনিসটাই কার্বন আর হাইড্রোজেন মিক্সড হয়েই থাকে, এই জন্য এটা ডিটেক্ট করে ফেলবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে স্যার গ্যাস সেন্সর আর স্মোক সেন্সর কি একই? বুঝি নাই। মানে গ্যাস সেন্সর আর স্মোক সেন্সর কি একই? গ্যাস সেন্সর আর মোশন সেন্সর? স্মোক সেন্সর। স্মোক সেন্সর, হ্যাঁ, এটা স্মোক সেন্সর। গ্যাস সেন্সরও স্মোক সেন্সরও বলে এটাকে, হ্যাঁ, একই। আচ্ছা, এরপরে যেটা, এটা হচ্ছে আরটিসি মডিউল বা রিয়েল টাইম ক্লক মডিউল। এটা দিয়ে আপনারা ঘড়ির সম্পর্কিত কোনো প্রজেক্ট তৈরি করতে পারবেন। আচ্ছা, এরপরে যেটা নীল কালার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভাইব্রেশন সেন্সর। যেমন আপনার হুন্ডার মধ্যে যদি একটা টোকা দেয়, তখন দেখা যায় ঠাস ঠাস করে, মানে শব্দ হয়, সাইরেনের শব্দ হয়। তো ওই টাইপের জিনিসও এরকম, মানে এটার মধ্যে একটা ভাইব্রেশন, বা আপনার এটা দিয়ে আর্থ কোয়েক অ্যালার্ম তৈরি করতে পারবেন। মানে আপনার বাসা বাড়িতে যদি ভূমিকম্প হয়, তখন অটোমেটিক দ্রুত সিগন্যাল দিবে জোরে জোরে। এটা এটা দিয়ে করা যায় সেন্সর। এরপরে এটা হচ্ছে লেজার মডিউল। এটা হচ্ছে তেমন কিছু না, এটা হচ্ছে জাস্ট সিগন্যাল দিলে হচ্ছে একটা লেজার। আমি যে এই যে আমার লেজার দেখতে পাচ্ছেন, এই যে পাওয়ার পয়েন্টের মধ্যে এরকম একটা লেজার দেয়, লেজার আউটপুট। তারপরে যেটা, এটা হচ্ছে মাইক সেন্সর বা মাইক্রোফোন সেন্সর। এখানে মাইকটা উল্টাভাবে লাগানো হয়েছে, মানে ওই পাশে চলে গেছে। এটার মধ্যে জোরে জোরে সামনে শব্দ করলে একটা সিগন্যাল পাঠায়। তারপরে এটা সম্পর্কে জানলাম, DST-11, আপনার হিউমিডিটি অ্যান্ড টেম্পারেচার সেন্সর। তারপরে এটা হচ্ছে এলডিআর মডিউল। আমরা এলডিআর সম্পর্কে মনে হয় জানছি না, আমাদের এলডিআর সম্পর্কে হয়তো বিস্তারিত বলা হয় না। আমাদের ওই যে পিডিএফটা দেওয়া হয়েছিল ইলেকট্রনিক্স মাইক্রো কন্ট্রোলার, ওটা লাস্টের দিকে এলডিআর সম্পর্কে বলা আছে, একটু দেখে নিন, এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এটা হচ্ছে এলডিআর মডিউল। এটা তো আইআর সেন্সর, একটু আগে বললাম, এটা ফ্লেম সেন্সর। আর এইখানে যেটা, এই যে মাঝখানে, এটা হচ্ছে লেজার মডিউল। এই যে এটা যেমন লেজার, এটাও লেজার। এই আর কি। ও আচ্ছা আচ্ছা, এই সেন্সরটা লেজার কিনা আমি শিওর না, এটা টিল্ট সুইচও হইতে পারে। টিল্ট সুইচ মানে কি, যেমন আপনি ধরেন মোবাইল, আপনার একটা সিস্টেম হয়তো দেখছেন, আপনার মোবাইলটা যখন শোয়ানো অবস্থায় আছে, যখন উঠায় ফেলবেন তখন অটো লক খুলে যাবে, অন হবে, এরকম সিস্টেম কিন্তু থাকে। তো ওই সিস্টেমটাই যে এটা দিয়ে টিল্ট, এটা যদি টিল্ট সেন্সর হয়ে থাকে, তাহলে ওইটা দিয়ে করতে পারবেন। TILT, টিল্ট সেন্সর বলা হয়। আচ্ছা, এই আর কি। তারপরে লাস্টে যে দুইটা বলা হয় না, এই দুটো হচ্ছে আরএফ মডিউল বা রেডিও ফ্রিকোয়েন্সি মডিউল বলা হয়। এটা হচ্ছে ট্রান্সমিটার, এটা হচ্ছে রিসিভার। আপনারা এটা দিয়ে চাইলে মোবাইল কন্ট্রোল গাড়ি বানাতে পারবেন বা রিমোট কন্ট্রোল গাড়ি বানাতে পারবেন। ট্রান্সমিটার এবং রিসিভার। তো এই আর কি। কারো কোনো কোয়েশ্চেন? মানে আপনি যে স্যার মোবাইল এখানে কন্ট্রোল, তো আচ্ছা আচ্ছা, হ্যাঁ একজন ভাই, করো, রাকিব বলো, রাকিব বলো। আপনি মোবাইল কন্ট্রোলে যেটা বললেন, হ্যাঁ, আমরা তো ওই যে আপনার ব্লুটুথ মডিউল ব্যবহার করি, তাহলে এইটা এইটা দিয়ে হচ্ছে মোবাইল কন্ট্রোল নয়, সরি, এটা দিয়ে হচ্ছে রিমোট কন্ট্রোল তৈরি করতে পারবা আর কি। আহ, হ্যাঁ, এটার জন্য আবার এটার সাথে অ্যাডিশনালি আইসি টাইসি অনেক কিছু লাগানো লাগবে অবশ্য। আচ্ছা, মুনতাহা কি যিনি বলতে চাইলেন? স্যার বলতে চাইছিলাম, এখন তো অনেকগুলো সেন্সর আছে, তো সেন্সরের কোন পিনটা আউটপুটের, কোনটা হচ্ছে নেগেটিভ, কোনটা হচ্ছে পজিটিভ, ওইগুলা যদি একটা পিডিএফ দেওয়া হতো তাহলে ভালো হতো। আচ্ছা, এটা দিয়ে দেবো না, কিন্তু এখানে লেখা থাকে অবশ্য, সব সেন্সরে আপনার লেখা থাকে, যেমন এই যে ভিসিসি। আচ্ছা, আমি একটু আমাদের ভিডিওটা অন করে দেখাচ্ছি।
একটু দাঁড়ান। ভাই আমার একটা ক্লাসের বিষয়ে একটা প্রশ্ন ছিল, বলছি কি যে আমাদের ক্লাসরুমে কিভাবে ওখানে ক্লাস করবো আমরা, আচ্ছা নাকি এটাই ক্লাস হবে? আচ্ছা, এখানে আমরা ক্লাসের ওই যে করে দিব, ক্লাসরুমে অ্যাড করে দিব। তবে ওটা হচ্ছে কি, এটা আচ্ছা আমি বলি এখানে খোলাখুলি। সেটা হচ্ছে যে ওটা ছিল আগের ক্লাসগুলো কিন্তু ফ্রি ক্লাস ছিল, হ্যাঁ, এটা হচ্ছে পেইড ক্লাস। তো এখানে যারা যারা পেইড করবে তাদেরকে অ্যাড দেওয়া হবে, যদিও এখানে আসলে সবাই পেইড এখনো করে নাই। তো আপনাদের যারা যারা ক্লাসগুলো করতেছেন সবাইকে রিকোয়েস্ট করা হচ্ছে, যেহেতু এটা পেইড ক্লাস, তো ওইভাবে পেইড করে দিবেন। এখানে করেছে, অনেকজনই করছে পেইড। তো বাকি যারা আছেন একটু দ্রুত করে দিলে ভালো হয় আর কি। ইমতিয়াজ আছে এখানে? ইমতিয়াজ, ইমতিয়াজ নাই। আচ্ছা রাকিব আছো, আর দুই একজন ওরা হয়তো আসতে পারে নাই, আসবে শীঘ্রই। আচ্ছা আশা করি দেখা যাচ্ছে, হ্যাঁ। তো এখানে অনেক কিছু আছে সামনে, অনেক ম্যাটেরিয়ালস। এটা হচ্ছে আল্ট্রাসনিক সেন্সর, যেটা বলছিলাম। এর মধ্যে হচ্ছে এখানে, আমি স্ক্রিনটা দেখতে পারতেছি না। জি স্ক্রিন শেয়ার দেখা যাইতেছে না। স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে, ওর নেট সমস্যা আগে থেকেই বলতেছিল। আচ্ছা আচ্ছা, এখানে এই যে এটা হচ্ছে আল্ট্রাসনিক সেন্সর HCSR04। এখানে 4টা পিন থাকে, ভিসিসি, ট্রিগার, ইকো, গ্রাউন্ড। এটা সম্পর্কে একটু আগেই বললাম। এটা পিছনে এরকম থাকে, 3টা আইসি থাকে, এগুলোকে বলে আইসি, 3টা আইসি। আর সামনে মূলত 2টা সেন্সর থাকে, একটা হচ্ছে ট্রান্সমিটার, একটা হচ্ছে রিসিভার। এখানে টি আর আর লেখা আছে, দুইটা দেখতে হচ্ছে একই রকম। এটা দেখতে অনেকটা চোখের মতো, খুবই কিউট লাগে জিনিসটা দেখতে। এটা রোবটের মাথায় মূলত লাগানো হয়। রোবটের মাথায় লাগালে এটা চোখের মতো মনে হয় যে চোখ দিয়ে দেখতেছে, কিন্তু আসলে যদি এটা চোখের কাজ করে না, দূরত্ব মেজার করে। আচ্ছা, তারপরে একটা সেন্সর, এটা সম্পর্কে হয়তো বলা হয় নাই। এটা হচ্ছে সেলফ ব্যালেন্সিং, মানে এটা হচ্ছে মূলত মডেল হচ্ছে MPU 6050। এটা হচ্ছে ব্যালেন্সিং সেন্সর। মানে আপনি মনে করেন একটা, এই আমার হাত হাত কিন্তু সোজা অবস্থায় আছে, আমি বাঁকা করলে, সামনে সামনে পিছনে নিলে, ধরেন একটা বিমানের চিন্তা করেন, বিমান উঠে কিভাবে? উপরের দিকে এইভাবে উঠে, নামে কিভাবে? এভাবে নিচের দিকে আবার নামে। আবার বামে ঘুরতে হলে এইভাবে ঘুরে ঘুরে যায়, আবার ডানে ঘুরতে গেলে এইভাবে যায়। তো এইভাবে আপনি চাইলে এই সেন্সরটাকে সোজা ধরে বাঁকা তাড়া যেভাবে করেন, ওইটার একটা সিগন্যাল আপনি আর্ডুইনোতে পাঠাতে পারবেন। অর্থাৎ আপনারা হয়তো দেখছেন অনেকে, আমরা যে হাতের মতো একটা সেন্সর থাকে এইভাবে, হাত সামনে নিলে গাড়ি সামনে যায়, পিছনে নিলে পিছনে যায় এভাবে। তো ওইটার মধ্যে মূলত এই সেন্সরটা ব্যবহার করা হয়। এটাকে বলা হয় ব্যালেন্সিং সেন্সর। এটার সঠিক নামটা খেয়াল আসতেছে না। এটা হচ্ছে MPU 6050 মডেল নাম্বার। এটা হচ্ছে মূলত এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর এটা কাজ করে, ঠিক আছে, এটা মনে রাখবেন। এই আর কি। তারপরে হচ্ছে যেটা এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ আছে, 3টাই আছে। স্যার, এটার নাম এটার নাম, এটার নাম কি? সেন্সরটার নাম? জি। এটার নামটা আমার খেয়াল নাই, তবে এটার নাম, এটা মডেল নাম্বার হচ্ছে MPU 6050। ঠিক আছে। আর এটা এটা মূলত হচ্ছে ব্যালেন্সিং সেন্সর বলে, মানে এটার সঠিক নামটা আমার খেয়াল আসতেছে না। এটা হচ্ছে অক্ষ বরাবর যে কাজ করে, এটা কিনছিলাম অনেক আগে, যদিও এটা দিয়ে আসলে কাজ করা হয়নি এখনো তেমন। জি। অক্ষ বরাবর কি কাজ করে? এটা ধরেন সমান আছে না, এখন সমান আছে, এই যে এটা যখন আমি সামনের দিকে একটু বাঁকা করব, এই হচ্ছে একটা সিগন্যাল পাঠাবে যে সামনের দিকে বাঁকা হয়ে গেছে। আবার সোজা করার পর পিছনের দিকে বাঁকা করলে আরেকটা সিগন্যাল পাঠাবে যে পিছনের দিকে বাঁকা হয়ে গেছে। ওই সিগন্যালটা নিয়ে আমরা একটা প্রজেক্ট করতে পারবো। যেমন আপনারা সেলফ ব্যালেন্সিং রোবট হয়তো দেখছেন, যে 2 চাকার উপর ভর করে আমরা, আচ্ছা আমাদের কথা চিন্তা করেন, আমরা আমাদের মাথা যদি উল্টা করে দিই, তাহলে আমরা বুঝতে পারবো না যে আমাদের গ্র্যাভিটেশনাল কোন দিকে।
মানে আমার মাথা কোন দিকে, আমি কি ঝুলে আছি নাকি সোজা হয়ে আছি বুঝতে পারবো না, এটা তো বুঝতে পারবো। কিন্তু আমি জি যদি মহাকাশে জি যাই, মহাকাশে গেলে এই জিনিসটা বোঝা যায় না কেন, কারণ আমাদের ওইখানে গ্র্যাভিটেশনাল যে ফোর্স ওটা থাকে না, যার কারণে আমরা বুঝতে পারি না। তো ঠিক এই সেন্সরটা হচ্ছে সামনে পিছনে বাঁকা করলে একটা একটা সিগন্যাল পাঠায় যে এতটুকু বাঁকা হয়েছে, এতটুকু সোজা হয়েছে, এরকম। বুঝতে পারলেন? সেটার নাম কি? এমপিইউ, তারপরে MPU 6050 6050। বুঝছি। আচ্ছা, তারপরে একটা সেন্সর যেটা এইটা সম্পর্কে গতকালকে বলছিলাম একটু, এটা হচ্ছে কালার সেন্সর। এটা মূলত কালার ডিটেক্ট করতে পারে, আপনার বিভিন্ন রংকে ডিটেক্ট করতে পারে। সেটাও আপনার এই আর্ডিনোর মাধ্যমে বা মাইক্রো কন্ট্রোলারের মাধ্যমে বলে দিতে হবে যে কোনটা ভ্যালু কত হলে কোন কালার। মানে একটা ছোট্ট একটা বাচ্চাকে যেভাবে ট্রেন করা হয়, স- তাও তো সে ট্রেন করে, আর আপনাকে হুবহু সবকিছু বলে দিতে হবে। এটাই হচ্ছে একমাত্র আর্ডিনোর লিমিটেশন, যে সবকিছুই তাকে বোঝায় বলে দিতে হয়। আর যেটা পাইথন দিয়ে প্রোগ্রাম করা হয়, যেমন রাসবেরি পাই, ওইখানে সবকিছু বলা লাগে না, ওকে জাস্ট কয়েকটা ইশারা দিলে ও বাকিটা বুঝে নেয়। হ্যাঁ, ঠিক আছে। আর্ডিনোর কিন্তু লিমিটেশন আছে মোটামুটি এগুলাই, যে আপনাকে একদম হুবহু অক্ষরে অক্ষরে সবকিছু বলে দিতে হবে যে এইভাবে এইভাবে কাজগুলো করবা, এটা করলে এটা করবো, এটা করলে এইভাবে করবা, সবকিছু বলে দিতে হবে আর্ডিনোকে। আর রাসবেরি পাই যেটা মানে পাইথন দিয়ে যেটা চলে, ওকে হচ্ছে অনেকবার মানে ট্রেন করতে হয়। জাস্ট মনে করেন আমরা যে একটা চোখের ইশারা দিলে একটা বাচ্চা বুঝে গেল, আমরা বলবো তাকে চালাক, ঠিক সেরকমই ওই রাসবেরি পাইকে ইশারা দিয়ে কিছু ছোট ছোট কাজ দিয়ে সে বুঝে ফেলতে পারবে, সে একটা ডিসিশন নিজে নিজে দিতে পারবে। তখন আমরা তাকে স্মার্ট বলবো বা এআই বলবো, যেটাকে বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ওকে, তারপরে এই যে এটা হচ্ছে মোশন সেন্সর। এখানে মোশন সেন্সরের এইদিকে দুইটা ভলিউম কন্ট্রোলারের মতো থাকে, যেগুলাকে আমরা কমিয়ে বাড়িয়ে মানে দূরত্ব কমাতে বাড়াতে পারবো, মানে কত দূর থেকে এটা কাজ করবে এটা, আর এটার পাওয়ারটা বাড়াতে পারবো, যে কত মানে অল্প একটু হাত দিলেই কি লাইটটা জ্বলবে নাকি আমি পুরোপুরি বডিটা সামনে নিলে লাইটটা জ্বলবে, এরকম পাওয়ার কমানো বাড়ানোর সিস্টেম থাকে। একটা হচ্ছে পাওয়ার কমানো বাড়ানো, মানে এটা তীব্রতা আর কি বলে, আরেকটা হচ্ছে কতটুক দূরত্ব আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, এটাই আর কি। তারপরে একটা সেন্সর কই, সব সেন্সর আসলে আমার এখানে নাই, প্যাকেট করা তো সব খোলা নেই আর কি। আচ্ছা, এটা দিয়ে আমরা একটু কাজ চালাই দেখাই। এই যে একটা প্রজেক্ট, এটার মধ্যে দেখেন এই যে ফ্লেম সেন্সর ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে ফায়ার ফাইটার রোবট। হ্যাঁ, আপনাদের এই কোর্সের লাস্টের দিকে ইনশাল্লাহ এই রোবটটা শেখানো হবে। তো এটা হচ্ছে ফ্লেম সেন্সর। এখানে দেখেন 3টা তার সোল্ডারিং করা হয়েছে। এখানে একটা একটা হচ্ছে পজিটিভ, একটা নেগেটিভ, আর মাঝখানে মাঝখানে যেটা, এটা মাঝখানে না, বাম পাশে যেটা, এটা হচ্ছে ডিজিটাল আউটপুট সিগন্যাল। অর্থাৎ এটা একটা আউটপুট সিগন্যাল দিবে, যেটা লো সিগন্যাল হতে পারে, হাই সিগন্যাল হতে পারে। তো ম্যাক্সিমাম কেসে এটা হচ্ছে লো সিগন্যাল দেয়। তো এইটুকু গেল। তারপরে যেটা তারপর হচ্ছে সাম ইম্পর্টেন্ট পার্টস ইন্ট্রোডাকশন। সাম ইম্পর্টেন্ট পার্টস বলতে কি, দেখেন এতক্ষণ যা যা শিখছিলেন এগুলো সবই হচ্ছে সেন্সর। হ্যাঁ, এটা সেন্সর। এখানে কিন্তু আবার সব সেন্সর নাই। এখানে যেমন এই যে আরটিসি, এটা হচ্ছে মডিউল, ইটস নট সেন্সর, এটা হচ্ছে মডিউল। তারপর আরএফ, এই দুটো হচ্ছে মডিউল, নট সেন্সর। সেন্সর আমরা কাকে বলবো? স্যার, সেন্সর আর মডিউলের মধ্যে পার্থক্যটা কি আচ্ছা, আমি মেইনলি? বলতেছি মডিউল হচ্ছে কোনটা। দেখেন, সবাই একটু খেয়াল করেন, কয়জন আছে আমি দেখতে দেখতে পারছি না হয়তো। সবাই একটু খেয়াল করেন, দেখেন আমি যখন আহ, এটা একটু বুঝেন, এটা বুঝলে আপনার বিজ্ঞানের একটা চ্যাপ্টার বুঝতে পারবেন। দেখেন আমার হাতে, আমি অন্যদিকে আপনার দিকে তাকায় কথা বলতেছি, পিছন থেকে একটা মশা এসে আমার হাতে কামড় দিল, বাম হাতে। তা আমার ডান হাত কিন্তু অটোমেটিক গিয়ে মশাটা ঠাস করে মারবে, ঠিক আছে। এইটা কিন্তু মোটামুটি অটোমেটিক হয়। এটা কিভাবে হয়? প্রতিবর্তী ক্রিয়া বলা হয়। আমাদের কিছু কিছু কাজ যেটা ব্রেন পর্যন্ত যায় না, সেটা অন্যান্য জিনিস দিয়ে হয়, সেটাকে প্রতিবর্তী ক্রিয়া বলা হয়। কীরকম? যেমন আমাদের পিঠে স্পাইনাল কর্ড থাকে, আমাদের যে পিঠের মধ্যে আপনার পিঠের যে মেরুদণ্ডর ভিতরে অনেক ফাঁকা থাকে। ফাঁকাটা কেন থাকে? ওইখানে মূলত স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড বলা হয়। ওইটা পুরোটা একদম পুরো বডিতে ছড়ানো থাকে, একদম মেরুদণ্ড শেষ পর্যন্ত মোটামুটি থাকে। তো ওইটার কাজ কি? ধরেন আপনি হচ্ছেন একটা কোম্পানির বস, মানে একদম আপনি হচ্ছেন মালিক, কোম্পানির এমডি বা ম্যানেজিং ডিরেক্টর। তা আপনি সবসময় সব কাজ করবেন না, তাই না? আপনার কোম্পানি যখন বড় হবে, আপনি একটু আরাম-আয়েশ খুঁজবেন। তখন আপনি আপনার কাজগুলা অন্য একজনকে বুঝাইয়া দিবেন। ধরেন আপনার আন্ডারে যে ম্যানেজার থাকবে তাকে বুঝাইয়া দিবেন যে, "ম্যানেজার, তুমি আমার এই কাজগুলা এইভাবে, এইভাবে করবা, এক্সিকিউট করবা।
ম্যানেজার কি করবে? তার আন্ডারে যে কর্মচারীগুলো আছে তাদেরকে দায়িত্ব দিবে। তো আপনার অর্ডার তো ম্যানেজারকে দেওয়া হয়েছে, তাই না? সবগুলা কাজ কিন্তু ওই মালিক করবে না বা মালিক পক্ষ করবে না। ম্যানেজারকে যখন কাজ বোঝানো হবে, ম্যানেজার হচ্ছে কি করবে? একটা কর্মচারী ধরেন একদিন আসে নাই, তাকে জবাবদিহি করতে হবে না। ম্যানেজার তার থেকে জবাবদিহি করবে, "এই তুমি আসো নাই কেন? জবাবদিহি করো।" এরকম। তো এই ক্ষেত্রে কিন্তু মালিক সরাসরি আসবে না। তো ঠিক সেরকমই আমাদের ব্রেইন মূলত আমরা জানি ব্রেন কি করে? আমাদের পুরা বডির সবকিছুকে মূলত কন্ট্রোলিং এ রাখে। যে ব্রেইনের মাধ্যমেই সবকিছু কন্ট্রোল হয়। দেখেন তো আপনি যখন ভাত খান, ভাত খাইলে আপনার পেট যে ভরে যায় আপনি বুঝেন না যে আমার পেট ভরে গেছে। কিভাবে বুঝেন? পেট যখন ভরে যায় তখন নিশ্চয়ই সেখানে কিছু না কিছু সেন্সর থাকে আমাদের পেটের মধ্যে। যে চামড়ার যে ত্বক বলা হয়, ত্বকের সেন্সরের মাধ্যমে কি হয়? ওই সিগন্যালটা আপনার ব্রেইনে যাবে বা আপনার স্পাইনাল কর্ডে যাবে। তখন হচ্ছে আপনি বুঝতে পারেন যে না আমার পেট ভরে গেছে, আমি আর খেতে পারব না। না হলে তো একসময় আপনি খাইতে মারাই যাবেন। তো এই বিষয়গুলা ঠিক সেরকমই আ যে মডিউলার আচ্ছা আগে এটা শেষ করি। ব্রেন কি করে? ব্রেনের কাজ কিছু কাজকে প্রতিবর্তী ক্রিয়া বা আপনার যে সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড যেটা, স্পাইনাল কর্ডকে বুঝায় দেয় যে কিছু কাজ তুমি করবা, এটা আমি করতে পারব না। ঠিক সেরকম যেরকম কিরকম? আপনার হাতে যখন একটা মশা কামড়াবে, ঠাস করে মশাটাকে আরেক হাত দিয়ে মারছেন। এই কাজের দায়িত্ব নিছে কে? স্পাইনাল কর্ড। আর ওই প্রক্রিয়াটার নাম বলা হয় প্রতিবর্তী ক্রিয়া। এটার ইংলিশ নেমটা আমার মনে নাই। তো ওই প্রতিবর্তী হ্যাঁ, বলেন? কিছু বলতে চাইলেন মনে হয়। আচ্ছা। প্রতিবর্তী ক্রিয়ার মাধ্যমেই মূলত আমি ওই কাজটা এক্সিকিউট করলাম। তো ঠিক সেরকমই এখানে মাইক্রো কন্ট্রোলার হিসেবে থাকবে কি? মাইক্রো কন্ট্রোলার হিসেবে ধরেন আমাদের আরডুইনোটা থাকবে বা ব্রেইনও বলতে পারেন। ওটাকে ধরেন আমি আ আপনার কি বলে? আ মানে এটাকে আপনার ওই যে সুষুম্না কাণ্ড যেটা বললাম এই স্পাইনাল কর্ডের সাথে তুলনা করতে পারেন। আর মডিউলকে আপনি তুলনা করতে পারেন আপনার হাতের মতো। আচ্ছা আপনার হাত কি আপনার এক হাতে কামড় দিছে, ওই হাতের মধ্যে থাকা সেন্সরগুলা ডিটেক্ট করতে পারছে। আর আরেক হাত দিয়ে যে মারছেন, ওই হাত কি ওই হাতের মধ্যে কি আপনি সেন্সরের অনুভূতিটা পাইছেন? নাকি আপনাকে জাস্ট একটা সিগন্যাল পাঠানো হইছে যে ওই হাতে গিয়ে মারেন? আপনাকে কিন্তু সিগন্যাল পাঠানো হইছে যে ওই হা এ এক হাতে কামড় দিছে, আরেক হাত দিয়ে মারো। যে আরেক হাত যে আইসা মারলো, ওই হাত কিন্তু টের পায় নাই। কিন্তু ওই হাতকে সিগন্যাল দেওয়া হইছে যে তুমি মারো। ঠিক সেরকমই মডিউল আর সেন্সরের পার্থক্য হচ্ছে এখানেই। মডিউল যেটা, মডিউলকে বলা হয় যে তুমি এই কাজগুলা করবা। তো সেই অনুযায়ী সে সিগন্যাল অনুযায়ী সে ওই কাজগুলা করে। কিন্তু সে কখনো বুঝতে পারে না যে আমাকে মানে ওই যে যেটা বললাম আরকি, মশা কামড় দিল আপনার ওই হাত বুঝতে পারছে। ওই হাতের মধ্যে সেন্সর আছে। কিন্তু মডিউলের মধ্যে কোনো ধরনের সেন্সর থাকে না বা সে হচ্ছে কোনো জিনিস শনাক্ত করতে পারে না। সে হচ্ছে জাস্ট কাজ করে, আউটপুটটা দেয়। আর সেন্সর হচ্ছে কি? একটা বিষয়কে শনাক্ত করে সে হচ্ছে আউটপুটটা দেয়, মাইক্রো কন্ট্রোলার হচ্ছে ইনপুট হিসেবে যায়। কথা ক্লিয়ার? এনি কোয়েশ্চেন? ক্লিয়ার। আচ্ছা আশা করি বুঝতে পারছেন। না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন। তো এই হচ্ছে মডিউল আর সেন্সরের পার্থক্য। যেমন এখানে কিছু এগুলো হচ্ছে সব মডিউল, ঠিক আছে? মডিউল যেটা দেখেন এই যে এটা হচ্ছে মোটর ড্রাইভার। এই লালটা যেটা এটা হচ্ছে মোটর ড্রাইভার বলা হয়। এখানে কিছু পিন থাকে যেটা হচ্ছে আরডুইনো থেকে সিগন্যাল রিসিভ করে একটা মোটরকে চালায়। একটা মোটরকে সামনের দিকে পিছনের দিকে চালায়। এ কিন্তু কোনো সেন্স করতে পারে না বা এর মধ্যে কোনো সেন্সর নেই। এটা হচ্ছে মডিউল। সেম এটাও আরেকটা মোটর ড্রাইভার। এটাও হচ্ছে সেম একই কাজ করে। এটা হচ্ছে মডিউল। মোটর ড্রাইভার মডিউল বলে। আর এটা হচ্ছে ডিসপ্লে। এটা হচ্ছে আউটপুট ডিসপ্লে। ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, মনে পড়ল। আমাদের কম্পিউটারে ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস আমরা সেই ছোটকাল থেকেই পড়ে আসছি। আমি যে এখন কথা বলতেছি যে মাইকের সামনে, এটা হচ্ছে ইনপুট ডিভাইস বা এটাকেও সেন্সর হিসেবেই বলতে পারেন। আর যে ক্যামেরা, এটাকেও সেন্সর হিসেবে বলতে পারেন। সেন্সর হিসেবে না বললেও হয়। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে ইনপুট ডিভাইস বা এটা হচ্ছে একটা জিনিসকে ইনপুট হিসেবে কম্পিউটারের ভিতরে সিপিইউতে দেয়। আমাদের যে সিপিইউটা আছে আমার পাশে, এই সিপিইউ হচ্ছে আরডুইনোর মতো মানে ব্রেইন আরকি। এবং আউটপুট হিসেবে আমার মনিটরে দেখাচ্ছে যে আমি যে ক্লাসটা নিচ্ছি আউটপুট হিসেবে মনিটরে এবং আউটপুট হিসেবে স্পিকারে আপনারা যে কথা বলতেছেন আউটপুট হিসেবে আমি স্পিকারে শব্দ শুনতে পাচ্ছি। তো এই ডিসপ্লেটা ঠিক সেরকম। এটা হচ্ছে আউটপুট দিবে। আর এটা হচ্ছে ভলিউম কন্ট্রোলার। এটা নিয়ে আর বলার তেমন কিছু না। এটা ম্যানুয়ালি কন্ট্রোল করে একটা সিগন্যাল ইনপুট দেওয়া হয় আরডুইনোতে। আর এটা তো মোটর, গিয়ার মোটর আর হচ্ছে হুইল। এটাকে বলা হয় সার্ভো মোটর। সার্ভো মোটর কি? দেখেন আপনার হাত,
আপনার হাত সোজা করলেন, শোল্ডারটা সোজা করে সামনে উপরে উঠাচ্ছেন, নিচে নামাচ্ছেন। একটা ডিগ্রি বরাবর কাজ করতেছে না? একটা অ্যাঙ্গেল বরাবর কাজ করতেছে পুরাটা। আপনি কিন্তু 360 তে হাত ঘুরাইতে পারবেন না। মানে একদম পুরোটা ঘুরাইয়া আবার এই জায়গায় আনতে পারবেন না। ওটা যদি সম্ভব হইতো তাহলে আপনার চামড়া পুরো ঘুচায়া যেত। কথাটা বুঝতে পারছেন? মানে মোটরের মতো পুরোটা হাত ঘুরানো যায় না, তবে আংশিক ঘোরানো যায়। তো সার্ভো মোটরও ঠিক এরকম। ধরেন আপনি একটা রোবট তৈরি করছেন, রোবটের হাতের মধ্যে এই জিনিসটা দিছেন, হাতের সাইডে আরকি। তো এটা হচ্ছে হাতটাকে কন্ট্রোল করবে কতটুকু অ্যাঙ্গেলে, 0 ডিগ্রি অ্যাঙ্গেলে দিলে 0 ডিগ্রি, ১৮০ ডিগ্রিতে দিলে ১৮০ ডিগ্রি পর্যন্ত যাবে। এই সার্ভো মূলত ১৮০ ডিগ্রি পর্যন্তই ঘুরতে পারে। আরেকটা স্পেশাল সার্ভো আছে, সেটাকে বলা হয় 360 ডিগ্রি সার্ভো, যেটা হচ্ছে পুরোটা ঘুরে আসতে পারে। কিন্তু পুরোটা মোটরের মতো রোটেট করতে পারবে না। ঠিক আছে? এরপরে যেটা, এটা হচ্ছে রিলে মডিউল। এটা হচ্ছে রিলে। রিলে জিনিসটা কি? রিলে আমরা দেখাবো পরে। রিলে মডিউল বলে এটা। এটা দিয়ে আপনারা ইলেকট্রনিক মাধ্যমে সুইচিং করে কন্ট্রোল করতে পারবেন একটা লাইট বা ফ্যানকে। এটা আমি দেখাচ্ছি একটু পরে। আর এইটা যে ট্রানজিস্টর, ট্রানজিস্টর সম্পর্কে বলা হয়েছে আগে। এটা তো সুইচ, এগুলো হচ্ছে রেজিস্টর বা রোধ। আর এটা হচ্ছে ব্লুটুথ মডিউল, অর্থাৎ আপনার মাইক্রো কন্ট্রোলারকে মোবাইলের সাথে বা কোনো ডিভাইসের সাথে কানেক্ট করার জন্য আপনি এই মডিউলটা ব্যবহার করতে পারবেন। এইটা আরেকটা ইন্টারেস্টিং জিনিস। এইটা হচ্ছে আপনার কি বলে, আপনার মেমোরি কার্ড ঢুকাইয়া এখান থেকে আপনি একটা অডিও বা কথা বলা রোবট টাইপের বিষয়গুলো নিয়ে কাজ করতে পারবেন। এটা আমার কাছে আরেকটা মডেলেরও আছে আমার হাতের কাছে, দেখাচ্ছি একটু পরে। এটা হচ্ছে ব্রেডবোর্ড, এটা জাম্পার ওয়্যার, এটা হচ্ছে কানেক্টর। তো এই আর কি। কোনো কোয়েশ্চেন? স্যার আর মেবি 10 মিনিট আছে। 10 মিনিট আছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে এতটুকু গেল। আচ্ছা, এটা একটু দেখেন। এই যে যেটা বললাম, এখানে আছে মেমোরি কার্ড দিয়ে আপনার একটা অডিও ইনপুট আউটপুট নিতে পারবেন। এটা হচ্ছে অন্যরকম জিনিস। ওইটাও আছে, যদিও ওইটা হাতের কাছে নাই। আর এটা হচ্ছে রিলে। রিলে সম্পর্কে পুরো 2টা ক্লাসই হবে আলাদা। রিলে নিয়ে অনেক কাহিনী আছে রিলে। আর এটা হচ্ছে রিলে মডিউল, মানে রিলেটাকে সেট করা থাকে একটা বোর্ডের মতো, এটাকে রিলে মডিউল বলা হয়। তো এই আর কি। রিলে সার্কিট বানাই যেটা তৈরি করি, হ্যাঁ, ওইটাও যে কাজ হয় আপনার, এই যে যে মডিউল, এটাও কি সেম কাজ হয় নাকি? রিলের কাজ মানে মূলত আমরা, একটাই, সুইচিং করা আর কি। এটা মূলত একটাই কাজ, হ্যাঁ, হ্যাঁ এটাই। এখন তুমি রিলে এটাও ইউজ করতে পারো, আর সরাসরি রিলে দিয়েও ব্যবহার করতে পারো। এটা রিলে সরাসরি ব্যবহার করতে চাও, এখানে ট্রানজিস্টর লাগাতে হবে একটা, আর একটা রেজিস্টর লাগাইলেই এটা কাজ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে তোমার আর এই টাকা খরচ করে রিলে মডিউল কেনা লাগবে না। স্যার কোন সেন্সরের ক্ষেত্রে মানে কত মানের রেজিস্টর ইউজ করব, তো এটা বুঝবো কিভাবে? এটা আপনাদেরকে কোর্সের ক্লাসের মাধ্যমে বুঝাই দেওয়া হবে। সেন্সরের ক্ষেত্রে আসলে রেজিস্টর লাগে না, হ্যাঁ। সেন্সরগুলা জাস্ট প্লাগ অ্যান্ড প্লে। আপনারা ডাইরেক্ট লাগাবেন আর ইনপুট হিসেবে আরডুইনোতে নিবেন। এটা তো আমাদের সামনে ক্লাস হবেই। তো মোটামুটি এই ছিল সেন্সর ইন্ট্রোডাকশন সম্পর্কে। দাঁড়ান। ভি ইজ ইকুয়াল টু আইআর, ওই সূত্র থেকে কি আরটা বের জি এটা জি, তো বুঝিনি এই কথাটা। বলতেছি যে ভি ইজ ইকুয়াল টু আইআর, মানে এখান থেকে কি আর এর মানটা বের করা যাবে না? হ্যাঁ, ভি ইকুয়াল টু আইআর থেকে আপনি, হ্যাঁ, বের করতে আর এর পারেন। দুইটা মানটা রাশির মান পেলে আরেকটা তো পেয়ে যাবেন। কত মানে, হ্যাঁ আচ্ছা, আপনার লাস্টের কথাটা আমি বুঝিনি আসলে। স্যার এইটাই বলছিলাম যে আর ইজ ইকুয়াল টু ভি বাই আই দিলে তো বের হয়ে যায় যে কত মানের রেজিস্টর ইউজ করতে পারি। না না না, এইখানে আসলে ক্যালকুলেশনটা আরো অনেক জটিল। তো এটা এখানে আমাদের এই ভি আই আর এটা লাগবে না আপাতত। এটা হচ্ছে বেসিক, মানে ইলেকট্রনিক্স পার্টের চ্যাপ্টার, তো এটা আপাতত লাগতেছে না এখানে। এই আর কি। আচ্ছা, ক্লাস তো, আচ্ছা আমি রেকর্ডিংটা একটু অফ করি।